গাজায় ইসরায়েল খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়ায় সেখানে তীব্র খাদ্যের সংকট দেখা দিয়েছে। মূল্য বেড়েছে খাদ্যপণ্যের। এতে চরম বিপাকে পড়েছেন যুদ্ধ বিধ্বস্ত উপত্যকার বাসিন্দারা। গাজায় কমপক্ষে ৮০টি কমিউনিটি সংগঠন খাদ্য সরবরাহ করে থাকে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের পক্ষে বাসিন্দাদের খাবার দেয়া অসম্ভব হয়ে পড়বে। বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ খাদ্য আছে তা দিয়ে ২ সপ্তাহেরও কম সময় পর্যন্ত চলবে। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর দেয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, আরব পরিকল্পনায় গাজার বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে বসবাসের অনুপযোগী এবং ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত গোলাবারুদে পূর্ণ এলাকায় বসবাস করা সম্ভব নয় বলে মন্তব্য তার। এর আগে ইসরায়েল জানায়, আরব দেশগুলোর জরুরি বৈঠকে ২০২৩ সালের অক্টোবর পরবর্তী বাস্তবতাকে পাশ কাটানো হয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বিভিন্ন গণমাধ্যম বলছে, এই আলোচনার লক্ষ্য হল হামাসের কাছে বন্দী থাকা জিম্মিদের মুক্ত করা। এছাড়া সংগঠনটির সঙ্গে দীর্ঘ যুদ্ধবিরতি ইস্যুতেও আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৭ সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছিল মার্কিন প্রশাসন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।